দর্শক, চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘটের এখনকার খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ চক্রবর্তী, এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, যেটি লাভজনক একটি টার্মিনাল, এই টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড একটি বিদেশি কোম্পানি সেটির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজকে দ্বিতীয় দিনের মতো এখানে শ্রমিক এবং শ্রমিক সংগঠনগুলো, এখানে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ স্কপ এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো আজকে দ্বিতীয় দিনের মতো তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সকাল 8টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। আমি একেবারেই চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটে আছি। এটি হচ্ছে একটি প্রধান গেট। এই গেট দিয়েই মূলত ট্রাক, লরি এগুলি সবগুলো প্রবেশ করে থাকে। কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি কোনো ধরনের ট্রাক, লরি কোনো কিছুই প্রবেশ করছে না। একেবারে রাস্তাটা শূন্য পড়ে আছে। অর্থাৎ বন্দরের শ্রমিক কর্মচারীরা কাজে অংশ না নেয় আজকে কোনো ট্রাকও এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছি না। তো এখানে যারা আন্দোলন পরিচালনা করছেন, যে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন, এখানে একটু বলে রাখি, বন্দর এখানে নির্দেশনা দিয়েছে কোনো ধরনের সমাবেশ, মিছিল এগুলো করা যাবে না। এবং এরই মধ্যে 4 জন শ্রমিককে তারা বাইরে মংলায় বদলিও করেছে। তো সব মিলিয়ে এখানে কর্তৃপক্ষ এবং সিএমপির নির্দেশনা আছে। আমরা একটু শ্রমিক নেতৃবৃন্দের কাছে জানতে চাইবো, এখানে যারা আন্দোলন করছেন, হুমায়ুন কবির রয়েছেন, তার কাছে সরাসরি জানতে চাইবো বন্দর নির্দেশনা, সিএমপির নির্দেশনা, তার বাইরে আপনারা আসলে এই নির্দেশনাগুলোকে কিভাবে ডিল করছেন বা তাদের নির্দেশনাকে অমান্য করে আপনারা আন্দোলন করছেন কিনা? না, দেখেন, আপনার আজকে যে সিএমপি থেকে যে নির্দেশনা আসছে, সেই নির্দেশনা অনুযায়ী এখানে মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। তো মিছিল মিটিং তো যথারীতি নিষিদ্ধই রয়েছে, আমরা মিছিল মিটিং করছি না। পাশাপাশি শ্রমিকরা, কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে, আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে, যারা এই চট্টগ্রাম বন্দরের স্টেক হোল্ডার, যারা এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে, প্রাইম মুভার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়ন বলেন, তারপরে আমাদের 5 ক্যাটাগরির শ্রমিক যারা আছে, আমাদের বন্দর শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই ইয়েতে অংশগ্রহণ করেছে। আমাদের আমরা পরবর্তী কর্মসূচি আজকে আপনার বিকেলের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব। তো শুনছিলেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ যারা বলছেন, তারা যেটি জানাচ্ছেন, আমাদের ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকারের চুক্তির যে সিদ্ধান্ত, সেখান থেকে না সরলে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং বিকেল 5টায় তারা তাদের এর পরবর্তী সিদ্ধান্ত বা তাদের কর্মসূচি কি হবে সেটি তারা জানিয়ে দেবেন। এটাই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তো এই ছিল আজকে দ্বিতীয় দিনের মতো যে ধর্মঘট চলছে তার সর্বশেষ তথ্য চট্টগ্রাম বন্দর থেকে। প্রণবেশ চক্রবর্তী, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘটের আরো খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।